ওয়েলকাম বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2024 রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, চলতি অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আপনারা যারা 500 টাকা পেতেন তাদের 1000 টাকা করা হলো। নতুন ঘোষণার ফলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতাস্বরূপ 1000 টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর জনজাতির মহিলাদের জন্য ভাতা 200 টাকা বাড়িয়ে করা হলো 1200 টাকা। কিভাবে করবেন এই প্রকল্পে আবেদন? কিভাবে জানবেন আপনি যোগ্য কিনা? এরই মধ্যে রাজ্যের মহিলাদের জন্য সুখবর দিয়েছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করার পদ্ধতি আরও সহজ করা হচ্ছে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে হয়েছে দুয়ারে সরকার শিবিরে গিয়ে, কিন্তু এবার এই নিয়ম বড় বদল নিয়ে আসা হয়েছে। জানানো হয়েছে শুধুমাত্র দুয়ারে সরকার শিবিরে নয়, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সারা বছরই আবেদন করা যাবে। এই নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না কোনো সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি থেকে মাসিক উপার্জন আছে এমন মহিলারা এ আবেদন করতে পারবেন না। সাধারণ মহিলা যারা কর্মরত নন তারাই এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন। সাধারণ মহিলারা মাসে মাসে এবার 1000 টাকা করে এবং আদিবাসী তপশিলি জাতির মহিলারা মাসে 1200 টাকা করে পাবেন। কোনো বিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভার চাকরি থেকে মাসিক উপার্জন করছে এমন মহিলারাও পাবেন না, আবেদন করতেও পারবেন না।